কে এই ইব্রাহিম রাইসি? কেনই বা তাকে এতটা ভয় পেত পশ্চিমা দেশগুলো? সাধারণ আইনজীবী থেকে একটি দেশের প্রেসিডেন্ট, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে এসব বিশ্লেষণ করছেন সাধারণ মানুষ। ইব্রাহিম রাইসির পুরো নাম সাইয়েদ ইব্রাহিম রাইসল সাদাতি। 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন 63 বছর বয়সী এই ধর্মীয় নেতা। কেবল ইরানের প্রেসিডেন্ট হিসাবে নয়, তাকে ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির পরবর্তী উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হতো। 2017 সালে তিনি প্রথম রাষ্ট্রপতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। নিজে ধর্মীয়ভাবে কট্টরপন্থী রক্ষণশীল রাজনীতিবিদ এবং বিচার বিভাগ ও ধর্মীয় অভিজাতদের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকা সত্ত্বেও সে সময় তিনি হেরে যান। পরে 2021 সালে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়ে 62.9% ভোট পেয়ে হাসান রুহানিকে পরাজিত করেন। রাইসি 1960 সালে ইরানের মাসদাহ শহরে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তিনি ইসলামী বিপ্লবের চেতনায় বেড়ে ওঠেন। ইব্রাহিম রাইসি 15 বছর বয়সে কওমি ধারায় পড়াশোনা শুরু করেন। তিনি 1979 সালে 19 বছর বয়সে ইরানের রাজতন্ত্র পতনের আন্দোলনে জড়িত হন। তেহরানের শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামী আইনশাস্ত্র এবং আইনে ডক্টরেট লাভ করেন। ইব্রাহিম রাইসি ইরানের বিচার ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। মাত্র 25 বছর বয়সে তিনি বিচার বিভাগে যোগদান করেন এবং তেহরানে ডেপুটি প্রসিকিউটর হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত ইরানের উপপ্রধান বিচারপতি, 2014 থেকে 2016 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল এবং 2019 থেকে 2021 সাল পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন। রাইসির শাসনামলে ইরান ইউরেনিয়ামে সমৃদ্ধ হয়েছে। 1983 সালে মাসদাহ শহরের জুমার নামাজের ইমাম আহমদ আলামুল হুদার কন্যা জামিলেহ আলামুল হুদাকে বিয়ে করেন ইব্রাহিম রাইসি। জামিলেহ তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। রাইসি জামিলেহ দম্পতির দুজন কন্যা সন্তান রয়েছেন, একজন ইরানের শরীফ বিশ্ববিদ্যালয় এবং অপরজন তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমন এক সময়ে ইব্রাহিম রাইসি দুর্ঘটনায় মারা গেলেন যখন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থা বিরাজ করছে, এবং হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনাকে কাকতালীয় বলতে নারাজ আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা। আঙ্গুল উঠছে ইসরায়েল ও আমেরিকার দিকে। 19 মে পূর্ব আজারবাইজানের একটি ঘন জঙ্গলে তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরানি কর্তৃপক্ষ বলছে হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। কিছু মরদেহ এমনভাবে পুড়েছে যে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে রাইসিকে বেল 212 মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি। 1979 সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে এটি ইরানের কেনার কথা নয়। সেই হিসাবে উড়োযানটি অন্তত 45 বছরের পুরনো। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।